লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। আচ্ছা, আপনারা যদি আমাদের সঙ্গে সঙ্গে একটু পড়েন, মনে মনে হোক আর জোরে জোরে, তাহলে আপনাদের কি অসুবিধা আছে? হবে? হ্যাঁ, একটু পড়লে ভালো লাগবে না? একটু জোরে পড়লে আরো ভালো লাগবে। হ্যাঁ, দেখি একবার তাকবীর, নারে তাকবীর। চলুন একবার আমাদের সঙ্গে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে, যেই কলমাতে আদম হাওয়া দুজন মিলে গিয়েছে, নূহ নবীর কাস্তির কাঠে এই কলমা লিখেছে, ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে, ইব্রাহিম এই কলমা বলে আগুনে ফুল দেখেছে, ইউনূস নবী মাছের পেটে এই কলমা শুনেছে। যত নবীর এই কলমা, তোমার আমার এই কলমা, যত নবীর এই কলমা, তোমার আমার এই কলমা, আল্লাহ নবী সবই পাবে, আল্লাহ নবী সবই পাবে যদি দিলে রাখিস এই কলমা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। নামাজ রোজা হজ যাকাত আর যতই করো ইবাদত, আল্লাহকে তুমি কবু পাবে না, আল্লাহকে তুমি কবু পাবে না যদি রাজি না হয় মুহাম্মদ। আর কুরসি লৌহে কলম যা কিছু গড়েন আল্লাহ পাক, কোনো কিছুর মূল্য হতো না, কোনো কিছুর মূল্য হতো না, না হতো যদি মুহাম্মদ। শোনো শোনো আদম জাত, দেখো কোরআনের আয়াত, শোনো শোনো আদম জাত, দেখো কোরআনের আয়াত। আল্লাহ যেখানে হাজির সেখানে, আল্লাহ যেখানে হাজির সেখানে থাকবে প্রিয় মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আদম নূহ ইব্রাহিম ঈসা মুসা পয়গম্বর, আদম নূহ ইব্রাহিম ঈসা মুসা পয়গম্বর, লাখো নবী ধরায় এলো করলো খোদার দিন প্রচার। কত শত বছর এরা ছিল ধরনীর বুকে, কেন আল্লাহ আর শিবিরা ডাকে শুধু বন্ধু মুহাম্মদে। ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান, ভেবে দেখো গো ইনসান আমার নবী কি মহান। গেল মিরাজ পেল না মাত, গেল মিরাজ পেল না মাত, কোন নবী পেল না এই সম্মান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার আমরা সিঙ্গেল কণ্ঠে পরিবেশন আপনাদের সম্মুখে। আমার মালিক আপনার মালিক সকল সৃষ্টির মালিক সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে তানার জিকির ফিকির আমরা যদি আল্লাহর বান্দা হয়
আমরা তানার গোলাম, আল্লাহ আমাদের মালিক, এক আল্লাহ নিরাকার আল্লাহ। তাহলে সেই মালিক আর আমরা গোলাম, তাহলে আমাদের কি করণীয়? তানার কাজ করতে হবে দুনিয়াতে। কেন? মালিকের কাজ যদি আপনি না করেন তাহলে গোলামদের কি ওই নকরি দেবে, এই টাকা পয়সা দেবে না? দেবেন না। তো আমি অনুরোধ করব এই দুনিয়াতে এই গজলটি মন দিয়ে শুনবেন। আমরা ধরুন আমি আমার বন্ধু আবুল কালাম, আমি একে খুব ভালোবাসি মনে করব, এমনি মিথ্যে হোক, মিথ্যে হোক আর সত্যি সত্যি হোক, বা আমার ইসুফ ভাই আমাদের খুব কাছের মানুষ দাদা। তা আমি যদি এই দাদার কথা যদি বারবার বলি, আমি এনার নাম বলছি কিছু মনে করবেন না, ধরুন আমি যদি ইসুফ ভাই ইউসুফ ভাই ইউসুফ ভাই ইউসুফ ভাই যদি 10 বার বলি, হ্যাঁ, কমিটির লোককে বলছে শোনো বাবা, কমিটির একটা ছেলেকে ডেকে বলবে যাও 1 কাপ চা এনে খাওয়াও, হয়ে যায় শুধু আমার নাম করছে গো ইউসুফ ভাই ইউসুফ ভাই। 10 বার যদি বলি 1 কাপ চা আনতে পাঠাবে। আর 10 বারের জায়গায় যদি 100 বার বলি কানের গোড়ায় ইউসুফ ভাই ইউসুফ ভাই ইউসুফ ভাই ইউসুফ ভাই, কতক্ষণ শুধু ইউসুফ ভাই, যাও তুমি তোমার কাজ করো। আর এই 10 বারের 100 বারের জায়গায় 1000 বার যদি বলতে থাকি বারবার বারবার বারবার, তাহলে একটা বলি হয় আমি চলে যাচ্ছি, নাই তুমি চলে যাও, দুটোর মধ্যে একটা হবে, আমাকে তাড়া করবে। সব থেকে বড় ব্যাপার হলো এটাই। কিন্তু এই দুনিয়াওয়ালার আপনি নাম নেবেন, 10 বার নাম নেবেন, একটু চা খাওয়াবে, খুশি হবে, একবার গলায় জড়িয়ে ধরবে, হ্যাঁ আমি তো, তুমি আমাকে কি ভালোবাসো গো। কিন্তু এই দুনিয়াতে সেই আল্লাহ তাআলার নাম যদি আপনি নিতে থাকেন, কেন তিনি আমাদের মালিক, আমরা গোলাম, তার নাম যদি আপনি 1000 বার, লক্ষ বার, কোটি 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 বার নিতে থাকেন, তাহলে দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না, রাগ করবেন না, তিনি খুশি হবেন। এবং এই আল্লাহর নাম যদি আপনি নিতে থাকেন, বারবার দমে 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 আল্লাহ আল্লাহ যদি জিকির করতে থাকেন, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। দুনিয়াওয়ালা কি ভাবে, কি করে, কি চিন্তা ভাবনা করে তা দেখার দরকার নেই। আমি তানার গোলাম, তিনি আমার মালিক। এই দুনিয়াতে তানার নাম আমরা যদি জিকির কিরকির করতে থাকি, তাহলে তিনি যদি খুশি হয়ে যায়, আর দুনিয়াতে আমার কিছু দরকার নেই। তো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন দমে হর দমে আল্লাহ আল্লাহ, হ্যালো দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন, এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরের পাখি, মৃদু সুরে ওঠে কুহু ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি, মৃদু সুরে ওঠে কুহু ডাকে, মৃদু সুরে ওঠে কুহু ডাকে। সারা দুনিয়ার কোনায় কোনায় দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া, এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু, এই নামে
থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, মজিবুলের ওই নিরাশ দিলে, এ নামে শান্তি জাযাকাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ। আল্লাহ শুনুন, আপনাদের এক আল্লাহকে বিশ্বাস করি, নিরাকার আল্লাহকে বিশ্বাস করি। কেন আমরা আল্লাহকে বিশ্বাস করি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মালিক নেই এই দুনিয়াতে, আমরা সকলে জানি। এক আল্লাহকে কেন বিশ্বাস করব না? এই দুনিয়াতে আমরা সেই আল্লাহকে রব বলে মানি। এই দুনিয়াতে এক একটা ধর্মে এক এক রকম মানুষ আছে। কেউ ওই সূর্যকে দেবতা বলে মানে, কেউ আবার ওই পাথরকে, কেউ আবার মাটিকে দেবতা, দেব দেবী, তাদের ঈশ্বর ভগবান গড এক এক রকম আলাদা আলাদা। এই দুনিয়াতে আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। এই দুনিয়াতে সেই সূর্যের মালিক আমার আল্লাহ, এই পাথরের মালিক, এই জমিনের মালিক, ওই আসমানের মালিক, এই নদীর মালিক, এই দুনিয়াতে সবকিছু সৃষ্টির মালিক আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আর আমার মালিক সেই আল্লাহ, আর আপনার মালিক সেই আল্লাহ। তো কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। হ্যালো আল্লাহ 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 আল্লাহ, কে গড়লো বনো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়লো বনো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বোধ। মায়ের মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জুড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক, আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ
আকাশ কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে আমরা যদি চাঁদ দেখি, ফুল দেখি, ফুল দেখে কত সুন্দর মনে করি না? স্টেজে কেন লাগানো হয়েছে ফুলটা? দেখতে খুব সুন্দর, একটা ব্লু রঙের, একটা পিঙ্ক কালার, গোলাপি রঙের, এই ফুলটা দেখতে খুব সুন্দর। চাঁদ দেখি আমরা, হ্যাঁ চাঁদকে দেখতে কত সুন্দর। আমরা সেই রূপ এই দুনিয়াতে কেউ কারোকে ভালোবাসলে, পছন্দ করলে আমরা কি বলি? তাকে দেখে, সুন্দর জিনিসকে দেখে, হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে, বলি না এই দুনিয়াতে? আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে মনে করে এর থেকে, তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে কেউ নেই। একদম এর কথাটা ঠিক কাটা যাবে না। যে যাকে ভালোবাসে মনে করে এর থেকে সুন্দর এই দুনিয়াতে কেউ নেই, একদম ঠিক, এর কথাটা একদম ঠিক কাটা যাবে না। কিন্তু তাকে একবার জিজ্ঞেস করা হোক, তুমি যে এত সুন্দর মনে করো, এর থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই যদি মনে করো, তাহলে তোমার সুন্দর জিনিসটাকে, তোমার ভালোবাসার পছন্দ জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। আর তারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কারদারে সিজদা করে হো যায় ফাকালাম। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়লো বড় ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। ভালো লাগছে নাকি? তাহলে একটু জোরে আওয়াজ দিতে হবে তো। নারায়ে তাকবীর, না খোদা জোড়া করে আদম আলাইহিস সালাম মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তানাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায় আল্লাহর দরবারে 300 বছর সিজদা করলেন, ইয়া আল্লাহ ক্ষমা করে দিন। তারপরে একটা কারণে ক্ষমা করার পরে তানাদের মিলন হলো, পিতা আদম মা হাওয়া এক জায়গায় আরাফাতের ময়দানে, এবং তানাদের যখন মিলন হলো তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো, বাচ্চা কাচ্চা হলো। আল্লাহ তারপরে হুকুম দিল যে সেই সময় জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কেন? ওই হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। কেন? অন্য জন তো দুনিয়াতে ছিল না। আল্লাহ হুকুম দিল তোমার সন্তানদের বিয়ে দাও, এর ভাইয়ের সঙ্গে ওর বোন, ওর বোনের সঙ্গে এর ভাই। আর কাবিলের বোন, কাবিলের বোনটা সুন্দরী ছিল, আর হাবিলের বোনটা একটু নিরেশ কালো মতো। তখন কাবিল বলল আদম আলাইহিস সালামকে যে আমি কেন ওই কালোটা নেব? তারপরে আল্লাহ হুকুম দিল যে তোমার 2 সন্তানকে কুরবানি করার হুকুম দাও, আর যার কুরবানি কবুল হবে আল্লাহ ওই যার কুরবানি কবুল করবে তাকে ওই সুন্দরীটা পাবে। কিন্তু কাবিলের কুরবানি কবুল হলো না, হাবিলেরটা কবুল হয়ে গেল। কাবিল কি করলো? হাবিলকে খুন করে দিল, সে আলাদা ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের লালন পালন করেছো, তবেই তো এত বড় হয়েছি। কিন্তু তোমরা যে দুনিয়াতে এলে, তোমরা এত বড় হলে দুধ, এই দুনিয়াতে আমরা দুধ পান করেছি, খাওয়া দাওয়া করেছি, তোমরা আমাদের লালন পালন করেছো। কিন্তু তোমরা যে এত বড় হলে কে লালন পালন করেছো? কে দুধ পান করিয়েছে? কে খাওয়া দাওয়া করিয়েছে? পিতা আদম মা হাওয়া, তাদের বাপ মা নেই, কে লালন পালন করে? কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের,
বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে? তারপর পিতা আদম কি উত্তর দেয়? কেন তাদের তো বাপ মানে কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি। পাইনি মোরাম বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে? তারপর এই দুনিয়াতে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে মাটির আদমকে রাখার পরে সকল ফেরেশতাদের হুকুম করলো, এই আমার ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা আল্লাহর হুকুম মেনে নিল, আদমকে সিজদা করে নিল। একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না সেদিন, সেটা হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? আল্লাহর হুকুম কেন মানলো না? সব ফেরেশতারা যদি মেনে নেয় যে সর্দার, সে কেন মানে না? তাহলে এই আজাজিলটা আসলে কে? আজাজিলটা আসলে কে ছিল? যেমন আমাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টিটাকে আল্লাহ একটা জিন জাতকে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু সেই আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করা হলো, জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, তখন আল্লাহ ওই জিন জাতকে ফেরেশতাদের বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে 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 কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব, এটা কেমন করে হয়? তো ওই একটু অহংকারের জন্য আজাজিল আর ফেরেশতা রইল না, শয়তানদের সর্দার হয়ে গেল। কিন্তু আমরা আদম জাত, আমরা ইনসান, আমরা মানুষ, শেষ নবীর উম্মত, আমরাও দুনিয়াতে অহংকারী করি না? এই আমি সুন্দর দেখতে, আমি গাইতে পারি, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, কি অহংকার করো? তোমাকে ভিতরে যখন মিশে যাবে সব শেষ হয়ে যাবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী আমার অহংকার, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। তাই আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে? আর একটু আস্তে করে তাকবীর দাও, নারে তাকবীর। ও কোকিলা বললা রে তুই কার প্রেমে, মধুর সুর দিশিরে ঢেলে তোর গানে।
ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে কার ওসিলায় এত সুর চলকায় মন এ হারায় নূর মদিনায় কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায় ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে অতি মূল্যবান কথাই কবি লিখছেন দরুদ শরীফ পড়লে কি ফাইজ ফাজিরাত কবি লিখছেন শোন গুন 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 ভ্রমর ফুলের আলাপনে গুন 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 ভ্রমর ফুলের আলাপনে বলে যে পড়ে দরুদ নবীর নামে বলে যে পড়ে দরুদ নবীর নামে কবু হবে না সে জাহান্নামে মাওলা তা লিখে দিল পাক কোরআনে মাওলা তা লিখে দিল পাক কোরআনে দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধরায় কিশোর তুলে 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 ওই মোহনায় নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়ায় মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা মনের আশা ভালোবাসা তোমারই প্রেমে নয় নিরাশা স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায় ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে অতি মূল্যবান কথাই আমার আপনার নবী সম্পর্কে লেখক আরো কি লিখছেন শোন হয়নি কবে মোর নবীর মতো আছে বা আশুক দুনিয়াতে যত আছে বা আশুক দুনিয়াতে যত মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মতে কত পার হবে পুল সিরাত শত শত পার হবে পুল সিরাত শত শত মধু মাখা কি যে রাখা ওই নামেতে পথ হারালে দিশা পাবি আধারিতে আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয় ওই নামের ওসিলাতে দোয়া কবুল হয় যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও গো তোমার নামে পাই যে খুঁজে মৌসুমি বাহার ও কোকিলা বল্লা রে তুই কারি প্রেমে মধুরি সুর দিস রে ঢেলে তোরি গানে সবশেষে কবির মনে আর্দ্রতা বাঁধা খায়লা কবি লিখছেন শোন মায়া রূপে তুমি সবার সেরা মায়া রূপে তুমি সবার সেরা তোমারই পরশ পেয়ে ধন্য হেরা প্রেমের ওই পরশ পেয়ে ধন্য হেরা ডুবিলে গোটার অতল গভীরেতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে পাওয়া যায় না যা তোমার সাফায়াতে লেখেন কবি জাহাঙ্গীর ও গোরাবানা এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা কবুল করো তুমি আমার মনের বাসনা মেটাতে পারি যেন আমার কামনা মনে মনে আনি মনে তোমারি সনে অতি ক্ষণে মনে মনে আনি মনে তোমারি সনে অতি ক্ষণে দোয়া করি রওজা
নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে ও কোকিলা বন্যা রে তুই কারি প্রেমে মধুর সুর দিস রে ঢেলে তোর গানে বলছে কোরআন কাবা আল্লাহ আল্লাহ বলছে কোরআন কাবা বলে নবী শশী ও গো মক্কাবাসী বলে নবী শশী ও গো মক্কাবাসী খোদার রহমত তোমাদের উপর ঝরেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে খোদার বন্ধু তোমাদের এসেছে বলে নবী শশী ও গো মক্কাবাসী খোদার রহমত তোমাদের উপর ঝরেছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 যারা চিনবে এই নবীকে তারা হবে খোদার পেয়ারা যারা চিনবে এই নবীকে তারা হবে খোদার পেয়ারা নবীর আদেশ মানবে যারা নবীর আদেশ মানবে যারা নবী হবে তাদের সাগারা যারা নবীর হবে তারা আল্লাহ পাবে যারা নবীর হবে তারা আল্লাহ পাবে নবীর হাতে সাফায়াত সঁপে দিয়েছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জিবরিল আমিন কি বলছে শুনুন বলে জিবরিল পায়নি গরমিল আল্লাহ নবী দুজনের মাঝে বলে জিবরিল পায়নি গরমিল আল্লাহ নবী দুজনের মাঝে আল্লাহ রহমান নবী রহমান দুটি নামে শান্তি আছে নবী আল্লাহ দেখায় আল্লাহ নবী দেখায় নবী আল্লাহ দেখায় আল্লাহ নবী দেখায় নবী আল্লাহ দেখায় আল্লাহ নবী দেখায় কলেমাতে দুজনে মিলে রয়েছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 শেষ কথায় কবি আরো কি মিসাল দিচ্ছে দেখো 1400 বছর আগে যদি 1400 বছর আগে যদি আল্লাহ মক্কায় আমায় পাঠাতো নিজের চোখে দেখতাম নবীকে নিজের চোখে দেখতাম নবীকে জান্নাতের আশা মিটে যেত 1400 বছর আগে যদি আল্লাহ মক্কায় আমায় পাঠাতো নিজের চোখে দেখতাম নবীকে
জান্নাতের আশা মিটে যেত সাহাবীদের দলে আমি থাকতাম মিলে সাহাবীদের দলে আমি থাকতাম মিলে মইদুল ইসলামের স্বপ্ন আধুরা আছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 বলে রবি শশী ও মক্কাবাসী বলে রবি শশী ও গো মক্কাবাসী খোদার রহমত তোমাদের ওপর ঝরিছে খোদার বন্ধু তোমাদের মাঝে এসেছে 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 চলে হ্যালো এতক্ষণ আপনারা শুনলেন পশ্চিম বাংলার বিখ্যাত শিল্পীগণ তাদের কণ্ঠ থেকে সুন্দর সুন্দর গজল আজহারউদ্দিন ইমরান। এখন আপনাদের সামনে গজল পরিবেশন করে শোনাবেন আমার খুব কাছের বন্ধু। আমি যতটুকু যা শিখেছি আমার ওস্তাদ জনাব ইশকে হাবিব সাহেবের কাছ থেকে শিখেছি। আমি এবং আমার ইউসুফ ভাই, আমি যখন একদম ছোট ছিলাম আমার ইউসুফ ভাই হাবিবটার সাথে অনুষ্ঠান করতেন, সেই থেকে ওনার সঙ্গে আমার পরিচয়। তো ইউসুফ ভাইয়ের কণ্ঠ থেকে আমরা একটু গজল শুনবো, শুনো নাকি ভাই? ইউসুফ দা খুব সুন্দর গজল পরিবেশন করে, তো ইউসুফ দা আপনার একটি নাতন পরিবেশন করে শোনাবেন। তারপরে আমি এবং আমার বন্ধু হুজাইফা আমরা ডুয়েট কণ্ঠে কয়েকটি গজল ফরমাইশ করেছেন, শুনছি সবার মুখেতে, বলছে আহাদ দেখো কোরআনে এবং আল কোরআন আল কোরআন। ইনশাআল্লাহ এই গজলগুলো আপনার সামনে আমরা পরিবেশন করে শোনাবো। ধন্যবাদ কালাম ভাইকে। আমরা তো বাড়ির ছেলে আর আমাদের পাড়ার প্রোগ্রাম এটা, ভেবেছিলাম বাইরে থেকে যারা এসেছেন আমাদের কণ্ঠে গজলগুলো শুনবো। যাই হোক, কয়েকটি গজল আপনাদের সামনে আমি পরিবেশন করছি। অনেকদিন পরেই মাইক্রোফোন হাতে নিয়ে আপনাদের সামনে গজল বলার চেষ্টা করছি। আর যারা চলে যাচ্ছেন আর হয়তো 1 ঘন্টা মতো 12টা পর্যন্ত অনুষ্ঠান চলবে, আপনারা চায়ের দোকানে এদিক ওদিক ঘোরাফেরা না করে এই পবিত্র মেহফিলে বসে যান। সর্বপ্রথম পবিত্র হামদে বাড়ি আল্লাহর শানে একটি গজল আপনাদের সামনে পরিবেশন করছি। ইলাহি দাও বলে মো ইয়া ইলাহি দাও বলে মো চাহিব কি দেওয়া প্রভু তোমার লীলা খেলা হয় না তুলনা না না গো সবুজ ঘেরা এই পৃথিবীর কি যে মহিমা সবুজ ঘেরা এই পৃথিবীর কি যে মহিমা প্রভু তোমার লীলা